হয়েছে। আমরা দেখছি আমরা এই সুযোগ আমাদের হয়নি। ভবিষ্যতে যদি আমরা সবাই এক হয়ে যাই যে না একবার আমরা আল্লাহ কোরআনের বিধান চলুন, একবার আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আল্লাহ চাইলে হয়েও যেতে ঠিক হয়ে গেছে। কিন্তু আল্লাহর ওয়াদা তো কাপড় কি হয় না, মিথ্যা হয় না, ভিন্ন হয় না। আল্লাহর ওয়াদা করছে যে আসলে তোমরা যদি সুখ শান্তি চাও তাহলে আমি আল্লাহর কথা মতো চলো। এইটাই সহজ। কার কথা মতো চলো? আল্লাহর কথা বলে আমি আল্লাহর কথা মতো চলো, চললেই লাভুল্লাহ দুনিয়া। আমি পরে আকাশ আমার চুল থেকে বরকতের বান্দার খুলে দেবো। আর সমস্ত অন্যায় বাধা ভয়ভীতি আতঙ্ক থেকে সব দূর করে দেওয়া আমি শান্তিতে পারবো। আর মরার পরে খুঁজে পাচ্ছি আমরা জাহান্নামে যেতে যেতে জান্নাতে যেতেছি, সবাই আমরা জান্নাতে যেতে। কি ভাই দুনিয়া যদি আমাদের কিছুই না থাকে, সব কিছু তিনি হইলে আপনার জান্নাতে জান্নাতে যার কাছে কিন্তু আমাদের কারো দিমত নাই যে দুনিয়া সব চলে যাবে। আপনারা খালিতে প্রশ্নটা বলে দুনিয়া যদি আল্লাহর কথা মতো না চলি তাহলে কিন্তু আমি আশা করি আমরা দুনিয়া যদি আমি আল্লাহর কথা মতো চলি বা আমরা সবাই যদি আমাদের চেষ্টা করি আল্লাহ চালাই তাহলে এক কাজ করা সহজ হলে কঠিন হবে, এক কাজ করা সহজ হবে। আমরা এক কাজ করা যদি সহজ হয়ে যায় জান্নাতে যাওয়াটা কে যাবে? এই জন্য আমরা আমাদের সাথে কোরআনের শাসন কায়েমের ব্যাপারে চেষ্টা করা। কি বাবা কথা ঠিক কিনা বলেন? আমাদের চেষ্টা করা। জামাত ইসলামী দীর্ঘদিন চেষ্টা করবে, জনগণকে বলতেছে জনগণ চায় না কি এদেশে করে শাসন। কিন্তু আল্লাহ আমার শর্ত ছিল আল্লাহ কোন জাতি যদি তাদের কল্যাণ না চায় তো ওই জাতির কল্যাণ চলবে না, চাপা দে বুঝি না। ওই দেশের জাতির লোকেরা চাইতে বলে আল্লাহ এই দেশের শান্তিটা আপনাকে ইনশাল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনার চাইলে কিন্তু সংখ্যাটা পূর্ণ হবে না, অধিকাংশ কমপক্ষে বেশিরভাগ কি বাবা কথা গেছে। আমরা চাই অন্য যারা আমাদের ভাই এটা কিন্তু আমাদের সাথে না বাবা, আমাদের সকলের সাথে কথা এক করতে না বাবা, আমাদের সাথে একটা হিন্দু বৈধ খ্রিস্টান এমনকি পশু পাখির মানুষ যদি মানবিক হয়ে যায় তাহলে পশু পাখি গাছ মধ্যে অমানবিক কাজ করবে। এবার ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের মানবিক মানুষ ভালো মানুষ করতে তাহলে অনেক অন্যরাও আমাদের দ্বারা কে পারে আল্লাহ হবে কষ্ট ভালো। তাহলে আমরা এই ভালো কাজটা হোক। সবচেয়ে বেশি এলে যুবক যারা আছে যুবকরা ভাঙতে পারে আপনারা বয়স হয়েছে কিন্তু যুবকদের এই শক্তি আছে। অতীত রাসূলের জামানায় কিন্তু যুবকরাই দেশ নিয়ে জীবন যারা কি বলছে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করছে, ইসলাম কায়েম করছে। আর এই দেশের কয়েকদিন আগে আমাদের এখানে গেল কি গেল কুশল আন্দোলনের মাধ্যমে যে দেশে একটা সরকারের পতন হইল। আর কাদের ভূমিকা ছিল বেশি? যুবকদের না বাবা? যুবকদের ভূমিকার কারণে কিন্তু সম্ভব হয়েছে। আগামী দিনে যদি যুবকরা সাহসিক ভূমিকা দেয় তাহলে এই দেশে আমরা শান্তি চাই, কোরআনের শাসন চাই, তাহলে কিন্তু আগামী দিনে কোরআনের শাসন হওয়াটা অস্বাভাবিক ইনশাআল্লাহ। কি বাবা ঠিক আছে কিনা বলেন? এই প্রচেষ্টা আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর সহযোগিতা আপনারা চাই, সহযোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যুবক ভাইরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আপনার যদি একটা কথা বলে আমার সময় নষ্ট করলাম, বলেন কিছু নিয়ে না, সেটা আমাদের সবাই কল্যাণের জন্য দিতে পারবেন। আল্লাহ তো এই যে আমরা কথা বললাম, কথা শুনলাম, সবাইকে যেন আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুলকে বিধান জ্ঞানের মাধ্যমে শান্তি এবং শৃঙ্খলা আমরা কায়েম করতে চাই। আমাদের চেষ্টা করে সেজন্য সম্ভব হয়। আল্লাহ দয়া করে যেন আমরা এই পূরণ করে তাহলে আমরা সবাইকেও ইনশাআল্লাহ আমরা ভালো থাকতে পারবো, সমাজটাকে ভালো আমরা চালাতে পারবো। আল্লাহর দয়া করে চালানো হবে না, হবে বাবা আমাদের চেষ্টা করলে হবে না যদি আল্লাহ দয়া করে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের দয়া অনুগ্রহ করো, এই দেশের জনগণকে ইসলাম রাষ্ট্রকে আবেদন করে আমিন। এবং প্রশাসনে যারা আছে তারাও যদি বাড়াবাড়ি করে তাহলে প্রশাসন যারা আছে তাদেরকে আল্লাহ পাশে তৈরি করবে।
আমিন। ঠিক আছে কিনা? এই দোয়া করে আজকে আমরা শেষ করলাম বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।